পরিবর্তন হয়ে যায়। তো বলা হয়েছে এরকম যদি শত কোটি প্রলয়ও হয়, তথাপিও হৃদয় কারাগার থেকে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে মুক্তি দিব না। তাহলে ভক্তির শক্তি এখানে বর্ণনা করা হলো, যে ভগবান তো তার একটা অংশ শক্তি, মায়া দ্বারা আমাদেরকে বদ্ধ করে রেখেছেন। কিন্তু বলা হয়েছে এই মায়া এর থেকে ভক্তির জোর কত বেশি। বলা হয়েছে আমি ভক্তির জোর দ্বারা তোমাকে বেঁধে রাখবো, এরকম ভাবে শত কোটি প্রলয় হলেও তোমাকে আমি মুক্ত হতে দিব না। এরকম ভাবে ভক্ত এর ব্যাকুলতা আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে কিছু শ্লোক শ্রবণ কীর্তন করবো। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতমকে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে মুখং করোতি বাচারং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং শ্রীগুরুং দিনকারিণং যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদাৎ ভগবতি গুরুর্ভবতি জয়ং শুভস্তস্য যস্য শ্রীসংঘং বন্দে গুরুঃ শ্রীচরণারবিন্দং নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে সুভদ্রাণীতি নামিনে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী ভাষ্যকারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি আমরা একটি শ্লোক সবাই একবার বলি। আপন্নঃ সংসৃতি ঘোরা আপন্নঃ সংসৃতিং ঘোরাং জন্নাম বিবশো গৃহীণং জন্নাম বিবশো গৃহীণং ততঃ সদ্য বিমুচ্যেত ততঃ সদ্য বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ং যদ্বিভেতি স্বয়ং ভয়ং আপন্নঃ সংসৃতিং ঘোরং জন্নাম বিবশো গৃহীণং ততঃ সদ্য বিমুচ্যেত যদ্বিভেতি স্বয়ং ভয়ং। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। তাহলে এখানে কি বলা হলো? জন্ম মৃত্যুর ভয়ঙ্কর কারাগার আমরা যেখানে আছি।
আমরা কি হয়েছি? জন্ম হয়েছে। জন্ম হওয়ার আগে কোথায় ছিলাম? সেরকম আলোকিত জায়গা ছিল কি? কি জায়গা ছিল? অন্ধকার। সেটাকে দণ্ডায়মান হওয়ার কোনো জায়গা ছিল কি? না। কিসের জায়গা ছিল? উল্টো হয়ে মাথার নিচে পা উপরে। জন্ম হওয়ার সময় কি আগে বেরোয়? যারা হচ্ছে সিরিয়াল করে না, যারা নর্মাল ডেলিভারি হয়, তাদের আগে কি বেরোয়? মাথা। কেন আগে বেরোয় মাথা? তার মাথার নিচে থাকে। মাথার নিচে করে আমরা থাকতে পারবো কতক্ষণ? তো এটা হচ্ছে জন্ম। জন্ম হচ্ছে আমাদের পেটে এর নিম্ন ভাগে ময়লা মলমূত্র যেখানে জমা থাকে গোডাউন, সেই গোডাউনের মধ্যে মাথার 4 ভাগের 1 ভাগ চুবানো থাকে। এরকম ভাবে আমাদের জন্ম হয়েছে। তাহলে জন্মটা খুব সুখের। যদিও মনে করে মা বাবা যখন সন্তান সম্ভব হয় তখন খুব ভালো, খুব সুখের, কিন্তু সন্তানের কাছে তা কি? সন্তানের কাছে তা দুঃসহ যন্ত্রণা। এত দুঃসহ যন্ত্রণা, মা যখন টক খায় বা ইত্যাদি খুব ঝাল এগুলো খায় টেস্ট পাওয়ার জন্য, তখন তার পেটে অ্যাসিডিটি হয়। আর অ্যাসিডিটি মানে গ্যাসটা তখন বলছে কড়াইয়ের তেলের মধ্যে মরিচের বিচি পড়লে যেরকম বা জল পড়লে যেরকম ছিটছিট করতে থাকে, তখন তার সারা শরীরে সেই ছিটছিট জ্বালা যন্ত্রণা প্রকাশিত হয়। এই জন্য মহাজনেরা মায়ের গর্ভে প্রবেশ করতে চায় না, সেখান থেকে মুক্তি পেতে চায়। আমি সেই ডাস্টবিনে আমার যে মাথা, সেটা ব্রেন, এটা ভগবানকে চিন্তা করার জন্য। আর এমন একটি অবস্থায় আমি পতিত হচ্ছি, যে অবস্থায় পতিত হলে একটি জীবের, সেটা কি মানব, সেটা কি পশু পাখি যাই হোক না কেন, তার যে ডাস্টবিন পেটের মধ্যে থাকে, তার মধ্যে তার মাথাটা 4 ভাগের 1 ভাগ চূড়ানো থাকে। শ্রীমদ্ ভাগবতম এরকম বর্ণনা করা আছে। তাহলে সেই জায়গায় আমরা কেউ যেতে চাই? যে পায়খানা প্রস্রাব জমা থাকে, ওটার মধ্যে আমার শরীরের মাথাটা সবসময় স্পর্শ করা থাকে, যেতে চাই না। এই জন্য বলছে জন্মটা একটা সমস্যা, আর মৃত্যুটা কি সমস্যা না কি ভালো জিনিস? আমাদের মারা গিয়েছে না ঠাকুর দাদা, বড় বাবা, কাকা, বাবা মা মারা গিয়েছে, এটা ভালো জিনিস? এটাও ভালো জিনিস না, ওই অবস্থাটা। তো শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হলো, জন্ম মৃত্যুর যে এই আবর্তন, এটা হচ্ছে ভয়ঙ্কর আবর্তন। আর মানব সেটার মধ্যে ইচ্ছা করে আসে, কিন্তু ইচ্ছা করে যেতে পায় না। এটা ইচ্ছা করে আসা যায়, কিন্তু ইচ্ছা হলেই এখান থেকে যাওয়া যায় না। এই জন্য বলা হলো ভয়ঙ্কর আবর্তন। কেন ভয়ঙ্কর আবর্তন? বলা হচ্ছে আমরা মা বাবারা সন্তান কামনা করি, সন্তান হলো, কিন্তু তার কিছু সময় পরে যদি সন্তানটা চলে গেল, কেউ রাখতে পারবে না। আমরা অনেক প্রোটেকশন করে রাখতে পারি না। এমনও দেখা যায় সন্তান হওয়ার আগেই মা মারা গেল, তাহলে মা সন্তান দুটোকেই হারাবে। কে? স্বামী। স্ত্রীকেও হারালো, সন্তানকেও হারালো। এটা হচ্ছে ভয়ঙ্কর আবর্তন। এই ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে পারে। কি হয়ে? বিবশ হয়ে। যেমন আমাদের এখন ঠান্ডা লাগছে, এখানে তারা ঠান্ডা লাগছে, কেন লাগছে না ঠান্ডা? আমরা কেন ঠান্ডা লাগছে না? গরম লাগছে। কেন গরম লাগছে? আমরা বিবশ। যখন প্রকৃতি গরম দেয় আমরা বিবশ, যখন প্রকৃতি ঠান্ডা দেয় তখন আমরা বিবশ। যখন প্রকৃতি দেয় পেট ব্যথা তখন আমরা বিবশ, যখন প্রকৃতি দেয় পিঠ ব্যথা তখন আমরা বিবশ। উপায় আছে কোনো? আমি এমন একটা পদ্ধতি গ্রহণ করবো সারা জীবনে পেট ব্যথা পিঠ ব্যথা হবে না, আছে উপায়? কিন্তু কেউ কেউ এই উপায় খুঁজে বের করতে পারে, তাদেরকে বলা হয় মুনি। নানা মুনির নানা মত। মুনি তার মনকে দমন করতে পারে কোথাও, তার নিজের ইচ্ছা। সে চাইবে তার মন হৃদয়ে থাকবে, সে চাইবে তার মন বাড়িতে থাকবে, সে চাইবে তার মন ঊর্ধ্বলোকে যাবে, সে চাইবে তার মন নরক থেকে ঘুরে আসবে, কিন্তু সেখানে স্থির থাকবে, স্থির। এই মনকে যে দমন করাতে পারে, তার নিয়ন্ত্রণে রাখতে পারে, তাকে বলা হয় যে মুনি। যেমন আমরা দেখি, আগে মানে দেখতাম একটা গাড়ি চলে ভেতরে ড্রাইভার, ঠিক আছে না? আবার একটা হেলিকপ্টার চলে ভেতরে ড্রাইভার। এখন আমরা দেখি ছোট ছোট হেলিকপ্টার বেড়েছে, এমনিতে উড়ে, ভেতরে কোনো ড্রাইভার নেই।
রিমোট কন্ট্রোলে চালায়, ঠিক আছে? আবার এমন ছোট ছোট গাড়ি আছে, ছোট ছোট গাড়ি না অ্যাকচুয়ালি, এটার মধ্যে পিছিটা বুঝতে পারে, 3-4 বছর যা বয়স ও বুঝতে পারে এমন গাড়ি আছে, সেই গাড়ি পিছিয়ে চালায় না, রিমোট কন্ট্রোল আছে বাবা মার কাছে, রিমোট কন্ট্রোল গাড়িটার এত শক্তি সে একটা পিছিয়ে খুব ভালোভাবে ঘুরাতে পারে, ঠিক আছে? এরকম বলা হয়েছে যে তার মন যেখানেই চলে যেতে চায় সেখানে তাকে নিয়ন্ত্রণ করবে, মনকে যেতে দেবে না। কন্ট্রোলার সিস্টেম একটা হচ্ছে। তো যদি আমাদের কন্ট্রোল সিস্টেম থাকে তাহলে আমরা হচ্ছে মনে আমরা শান্তি পাবো, আর যদি কন্ট্রোল সিস্টেম চলে যায় তাহলে আমরা হচ্ছে প্রকৃতির দিবস, তখন আমাদের হাতে কোনো কিছু থাকবে না। দিব্য নাম উচ্চারণ করতে করতে, তথাপি আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করি অচিরেই সেই সংসার চক্র থেকে আমরা মুক্ত হতে পারি। তাহলে এই বিবশ অবস্থা থেকে যিনি আমাদের স্বাধীন করেন, উপায় কি? কিভাবে আমরা স্বাধীন হতে পারি? এখন আমরা স্বাধীন না পরাধীন? আরো যদি একটা দাঁত থাকে পাটির সাথে মিল না, একটা দাঁত এরকম, তো সোজা করতে পারি না, তাহলে কি আমরা অবশ না অবশ না? আছে না এরকম? অনেকের দাঁত পাটি ঠিক থাকে, আবার অনেকের দাঁত একটা এরকম থাকে, ঠিক না? তো সোজা করতে পারে, তাহলে কি দিবস না দিবস না? এই দিবস অবস্থা থেকে স্বাধীন হতে পারে। ছিল প্রভুপাদ একবার আমেরিকা একটি পার্কে একটা বেঞ্চে বসে আছেন, দেশ তো অনেক বড় থাকে, সাধারণত 4-5 জন বসতে পারে। এখন এক কোনায় ছিল প্রভুপাদ বসে উনি চিন্তা করছেন, ওখানে আমাদের এখানে যেমন 1 মাসের ভাড়া আর ওখানে হচ্ছে 1 সপ্তাহের ভাড়া। এখন 1 সপ্তাহ ভাড়া উনি যেখানে থাকেন তার ওই ডলারগুলো কিভাবে ব্যবস্থা হবে, তার কোনো ব্যবস্থা নাই ওনার পকেটে। তো এটা বসে বসে উনি চিন্তা করছেন আর কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। হঠাৎ আমেরিকান একজন ওই বেঞ্চের আরেকটা কোণে এসে বসল। তো বসার পরে শিল প্রভুপাদ অনেকক্ষণ হরে কৃষ্ণ বলছেন আর সে বিশ্রাম করছে, ওখানে মানে বসে বসেই একটু বিশ্রাম করছে। তখন তাকে আঙুল দিয়ে দেখিয়ে শিল প্রভুপাদ বলছেন, আচ্ছা এটা কি গাছ? এখন ওই ভদ্রলোক, অনেক গাছ থাকে আমরা নাম জানি না, তাও আমেরিকায় অনেক গাছ থাকতেই পারে। তো ভদ্রলোক কি বলছে, এটা হচ্ছে এই গাছ। তো শিল প্রভুপাদ বললেন, আচ্ছা এই গাছের বৈশিষ্ট্য কি? তখন সে ভদ্রলোকটি বলছে, এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আচ্ছা এই গাছে কি ফল হয়? তো এই গাছে এই ফল হয় বা এই ফল হয় না। আচ্ছা এই ফল যদি নাই হয় কোনো ফল এই গাছে, এই গাছ কেন লাগানো হয়? এরকম ভাবে ভক্ত সঙ্গ আদান প্রদান। তখন সে বলছে এটা লাগানো হয় বনকে সুন্দর করার জন্য, গাছটা অনেক লম্বা হয়, এই গাছ বিক্রি করে আবার অনেকগুলো গাছ রোপণ করা যায়। এরকম ভাবে অনেক আলোচনা করার পর শিল প্রভুপাদ তখন তাকে বললেন, আমাদের ভারতবর্ষে এরকম অনেক গাছ আছে, এই গাছ সেই গাছ ওই গাছ, এই গাছটা এরকম ওই গাছটা ওই রকম সেই গাছটা সেরকম, আর বৃন্দাবনে এরকম অনেক গাছ আছে, সেই গাছটা মাটি থেকে উঠে আবার মাটিতে নিচু হয়ে যায়। এরকম গাছ আমরা কোথাও দেখেছি? শিকড়টা মাটি থেকে উঠেছে আর মাথাটা আবার মাটিতে লেগে আছে, এরকম আমরা কোনো গাছ দেখেছি কোথাও? এটা বৃন্দাবনে আছে। আপনারা জানেন বৃন্দাবনে 2-3টি বনে এরকম গাছ আছে। আচ্ছা আমরা যে সমস্ত পুকুরে যাই, ওই পুকুরের জল যেমন স্বাদ, পুকুরের জল যেমন স্বাদ, হ্যাঁ, কোনোটা একটু মিষ্টি থাকে না, কোনোটা একটু সাদা জাতীয় মানে একটু তেতো জাতীয় থাকে, কিন্তু কোনো পুকুরের আমরা জল খেয়েছি নোনতা, নোনতা জল। নোনতা মানে কি? কটা কটা, হ্যাঁ লবণাক্ত কটা আছে বৃন্দাবনে আছে। কেন বলা হয়, এক সময় কৃষ্ণ গোপীদের কাছ থেকে ডিটাচ হয়ে যায়, ডিটাচ মানে আলাদা। তখন গোপীরা মানে তাদের ইচ্ছা মতো ক্রন্দন করতে থাকে, কাঁদতে 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 তাদের সমস্ত জল প্রকৃতি ধারণ করে আসে। যেমন চৈতন্য মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্য কীর্তন করতেন, কাছাকাছি যারা ভক্তরা থাকতো ওরা কি করতো, ওরা হাত পেতে থাকতো যেন মহাপ্রভুর এই চোখের জল যেন মাটিতে হারিয়ে না যায়। এই জন্য তারা কি করতো, হাত পেতে মহাপ্রভুর চোখের জলগুলো নিত আর তাদের শরীরে মাথায় এরকমভাবে লাগিয়ে দিত, এটা তারা মহাপ্রভুর কৃপা বলে তারা দিত। এরকম প্রকৃতি এই ললিতা বিশাখা আদি যারা সখী আছে তাদের চোখের জলগুলো ধরে রেখেছে। তখন এটা হচ্ছে কুণ্ড, এরকম অনেক কুণ্ড মানে পুকুর আছে, সে পুকুরের জল কেমন স্বাদ, লবণাক্ত কথা, ঠিক আছে? তা আমরা বুঝতে পারিনি। তো এক সময় আমরা বৃন্দাবনে যখন গিয়েছিলাম তখন আমরা
ওখানে যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক থেকে জল আসছে। তো স্নান করবো, এখন স্নান করার সময় তার সাপ বোঝা যায় না, যখন আমরা কুলকুল করছি তখন সাপটা বোঝা যায়, এখন সাপটা কটা। তা আমরা মনে করলাম যে এই বিল্ডিং এর, এই আশ্রমের যে ডিপটা, এই ডিপটা নষ্ট, ডিপ যদি নষ্ট হয় তাহলে এটা কটা হতে পারে, ঠিক না? স্বাভাবিক। এখন তারপরে আমরা কি করলাম, আরেকটা জায়গায় গিয়ে কল ছেড়ে জলপান করছি, ওইটাও কটা। তারপর কি হলো, পরের দিন ভোরবেলা আমরা বাসে করে ট্যুরে গেলাম। ট্যুরে গেলে এরকম একটা কুণ্ড, মানে পুকুর, এই পুকুরের এই মাহাত্ম্য, ঠিক আছে? এখানে শিব ব্রহ্মা এসে স্নান করেছে। কেন? কারণ কৃষ্ণের যে বাবা নন্দ মহারাজ প্রত্যেকদিন এখানে স্নান করতেন। তো নন্দ মহারাজ প্রত্যেকদিন এই ঘাটে স্নান করতে বলে শিব ব্রহ্মাও এই ঘাটে এসে স্নান করবে। কেন? কারণ এই ঘাটে যিনি স্নান করে সে হচ্ছে কৃষ্ণের বাবা। তাহলে আমিও যদি স্নান করতে থাকি, আমিও কখনো কৃষ্ণের বাবা হতে পারি কিনা, সেই সুযোগটা পাওয়ার জন্য শিব ব্রহ্মা কি করে, প্রতিদিন সেই ঘাটলায় স্নান করে। আর আমরা অনেকেই কৃষ্ণের বাবার নাম জানি না, কৃষ্ণের মায়ের নাম জানি না, জানি আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই বলি যে আচ্ছা কৃষ্ণের নাম কি? কৃষ্ণের নাম হচ্ছে বসুদেব। আর কৃষ্ণের বাপের নাম কি? কৃষ্ণের বাপের নাম হচ্ছে বাসুদেব। কিন্তু আমরা প্রথমে কি প্রণাম করলাম? ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণের নাম কি? আমি ভগবান বাসুদেবকে প্রণাম করছি। কেন তার নাম বাসুদেব? কেননা তিনি হচ্ছেন বসুদেবের শিষ্য, ঠিক আছে? আর পিতার নাম কি? বসুদেব। কৃষ্ণের নাম কি? বাসুদেব। কেন কৃষ্ণের নাম বাসুদেব? বসুদেবের পুত্র হওয়ায় ওনার নাম বাসুদেব। যেমন শ্রীমদ ভগবত গীতা কৃষ্ণ অর্জুনকে ডেকেছেন হে কুন্তেয়। কেন কুন্তেয়? কেন? কুন্তি পুত্র, ঠিক আছে না? কুন্তি পুত্র, এই জন্য হচ্ছে ভরতকুল প্রদীপ। হে পাণ্ডব শ্রেষ্ঠ। কেন পাণ্ডব শ্রেষ্ঠ? পাণ্ডুকুলের মধ্যে এ হচ্ছে শ্রেষ্ঠ প্রদীপ, এর দ্বারা সমস্ত কুল আলোকিত হয়। তার মানে নামকরণটা এভাবে হয়। আমরা অনেক সময় চেঞ্জ করে দিই। ছেলের নাম কে? ছেলের নাম কি? বসুদেব না বাসুদেব? ছেলের নাম বাসুদেব, এটা আমরা বলি। বাবার নাম বাসুদেব, অনেক সময় বলে ফেলি এরকম কথায় কথায়। কিন্তু ছেলের নাম হচ্ছে বাসুদেব আর পিতার নাম বসুদেব। এরকম তখন শিব ব্রহ্মা যখন দেখলেন নন্দ মহারাজ প্রতিদিনই ঘাটলা এসে স্নান করে। এখন এই ঘাটলা এসে স্নান করে, এই ঘাটলার নাম হচ্ছে কি? এই ঘাটলার পাবন কুণ্ড। কি কুণ্ড? পাবন কুণ্ড। এখন পাবন কুণ্ডে যখন নন্দ মহারাজ এসে প্রতিদিন স্নান করে, তখন এক সময় দেখলেন অপরূপ খুব সুন্দর দেহধারী অনেকজন মাতাজি সেখানে এসে স্নান করছে। খুব সুন্দর সুন্দর মাতাজি সেখানে এসে স্নান করছে। তো তখন সেই জন্য সম্ভবত ব্রহ্মায় প্রশ্ন করেছে, মনে নাই। তো তখন প্রশ্ন করলো তাদেরকে, আচ্ছা আপনারা কে? আপনারা কোথেকে এসেছেন? তো তখন ওনারা বললো, আমি হচ্ছে গঙ্গা, আমি হচ্ছে যমুনা, আমি হচ্ছে গোদাবরী, আমি হচ্ছে সরস্বতী, আমি হচ্ছে নর্মদা, আমি হচ্ছে সিন্ধু, আমি হচ্ছে কাবেরী। এখন সেই ভক্ত যে ওখানে স্নান করার জন্য এসেছে, তার মনে চিন্তা হলো আমি কবে গঙ্গায় যাব, আমি কবে যমুনায় যাব, আমি কবে নর্মদায় যাব, গোদাবরী যাব, সরস্বতী যাব। আমি তো প্রতিদিন এই পাবন কুণ্ডেই স্নান করি, আর কোনো জায়গায় আমি যেতে পারি না। আমার না অর্থকরী আছে, না কোনো বল আছে, না কেউ আমাকে ব্যবস্থা করে দেয়। তো এরকম ভাবে ওর মনে খুব দুঃখ। এই দুঃখ নিয়ে প্রত্যেকদিন সে পাবন পুকুরে, কুণ্ড মানে কি? পুকুর, সে পাবন পুকুরেও স্নান করে। আর স্নান করতে করতে একদিন হঠাৎ দেখলো সেই কয়েকজন, 7 জন এর অধিক, তো সুন্দরী সুন্দরী রমণীরা সেখানে স্নান করতে এসেছে। তো সে তাদেরকে দেখে অবাক হয়ে গেল, এত সুন্দরী রমণীরা থেকে আসলো। কারণ বৃন্দাবনে সাধারণত গ্রাম, তো গ্রামে বেশি এরকম ঠিকঠাক থাকে না, সাদা সাদা থাকে, কালো থাকে। রোদে ওরা কৃষি কাজ করে, গরু পালে, কালো থাকে। এখন ওরা ওই ভক্তটা তখন ওদেরকে জিজ্ঞেস করলো যে নাম পরিচয় দিল। তখন ওরা পরিচয় দিল, আমি হচ্ছে এটা, আমি হচ্ছে এটা, আমি হচ্ছে। তখন বলছি তোমরা এখানে কেন এসেছো? তো বলছে আমি হচ্ছে এই মুখ জায়গার তীর্থ, আমি হচ্ছে এই মুখ জায়গার তীর্থ, আমি এই মুখ জায়গার তীর্থ, ঠিক না? কি আছে আমরা প্রণাম করি যখন গঙ্গা আহ্বান করি? ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু।
এই জলে আপনারা প্রবেশ করুন, আপনারা সন্নিবিষ্ট হন। কোথায়? যেখানে আমি আমার আঙ্গুলটি স্পর্শ করেছি, বালতির মধ্যে আপনারা চলে আসুন। তখন শুদ্ধতা থাকলে, মনে কৃষ্ণ নামে কোনো বিশ্বাস থাকলে এই সপ্ততীর্থ বালতির মধ্যে তখন চলে আসে। তখন তারা বলছে, জানো কি হয়, এখানে প্রতিদিন কৃষ্ণের বাবা নন্দ বাবা স্নান করার জন্য আসে। তো নন্দ বাবার স্পর্শে এই কুণ্ডটা এত পবিত্র হয় যে এই কুণ্ডে স্নান করবে সেই কৃষ্ণ প্রেম লাভ করবে। এই জন্য আমরা তো পবিত্র করতে পারি, কৃষ্ণ প্রেম প্রদান করতে পারি না। তাই কৃষ্ণ প্রেম আমাদের দুর্লভ। তো যেহেতু নন্দ বাবা সারাদিন কৃষ্ণকে স্পর্শ করে, কৃষ্ণকে খাওয়ায়, কৃষ্ণকে চুমু খায়, কৃষ্ণের কাছ থেকে কৃপা পায়, কৃষ্ণের সাথে হাসে, খেলাধুলা করে, এই জন্য তার সারা শরীর অত্যন্ত প্রেমময়। এই প্রেম নিয়ে উনি যখন স্নান করে তখন এই কুণ্ডে এই প্রেমগুলো মিশে যায়। আর আমি গঙ্গা, যমুনা বলছে আমি যমুনা, আর গোদাবরী বলছে আমি গোদাবরী, সরস্বতী বলছে আমি সরস্বতী, নর্মদা বলছে আমি নর্মদা, সিন্ধু বলছে আমি সিন্ধু, কাবেরী বলছে আমি কাবেরী। এই প্রেম এই কুণ্ড থেকে তুলে নেওয়ার জন্য এখানে এসেছি। এরকম মাঝে মাঝে আমরা এখানে স্নান করতে আসি, আর এই জলের মধ্যে যা কৃষ্ণ প্রেম মিশ্রিত থাকে তা আমরা এখান থেকে নিয়ে যাই, আমরা সেটা ভাগিয়ে রাখবো। তখন সে হা করে আসি কোন কুণ্ডে আমি স্নান করছি। তখন সে তাকে হা করে বসে এক জায়গায় দেখলো সেই সমস্ত তীর্থ, সেখানে স্নান করলো, সাদা কাটলো, কৃষ্ণকে প্রার্থনা করলো, তাদের কুলকে পবিত্র করার জন্য সেখানে তর্পণ ক্রিয়া করলো। তারপর তারা আবার সেখান থেকে কিছু জল নিয়ে সেখান থেকে চলে গেল।